হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন, মিষ্টুস কিচেন। আজকে আবারও একটা দেশীয় রান্না নিয়ে হাজির হলাম। শীতের সবজি দিয়ে, কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল। খুবই দারুণ খেতে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন কীভাবে রান্না করছি একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আমরা শীতের সবজির মধ্যে পাই শালগম, শিম, বেগুন তো সবসময় পাওয়া যায়। তবে এই যে শিম কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর শালগমটা এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, খুবই কচি শালগম। আর এই সব কেটে আমি কিন্তু আবার ভেজেও নেব। এরপরে নিয়েছি এই যে কাঁচামরিচ, একটু রসুন, 2 কোয়া, একটু আদা। আর এরপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে, আমি যেহেতু ভেজে রান্না করব, মাছগুলো ঝোলে হবে, তাই একটু 2 ভাগ করে দিয়েছি। এখন মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব আর সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো একটু করে মরিচের গুঁড়া। আর পাবদা মাছ ভাজতে অবশ্যই আপনারা ঢাল তরল বা কিছু একটা নিয়ে নেবেন। আমি একটু যদিও বা তেল দিয়েছিলাম, একটু ময়দাও মাখিয়েছিলাম যাতে না ছিটে বা ফুটে ওঠে। তো এই যে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম, বা আটার গুঁড়ো, যেটা চালের গুঁড়ো যেটাই থাকে, তাতে কিন্তু ফুটে, একেবারে যে ফোটে না তা না, ফুটে একটু কম ফুটে ওঠে। তো এইভাবে করে যে মাখিয়ে নিলাম মাছটাকে। তারপরে পাশে তেল গরম, এই যে এখন ওটাকে ব্লেন্ড করে নেব। কাঁচামরিচ দিয়ে রান্নাটা হবে, এই একটু শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন ব্লেন্ড করে নিয়ে এই যে আমি মাছগুলো কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি, কারণ এত কিছু দেখাতে গেলে না অনেক সময় লেগে যায়। এই জন্য ভাবলাম যে মাছ ভাজি বা এই যে শিম ভাজি, তারপরে শালগম, এগুলো তো আপনারা পারবেন। এই যে ওই মাছ ভেজে তুলে নিলাম, শালগমটা দিলাম আগে, আলু দিলাম, তারপরে শিমগুলো দিয়ে ভেজে তুলে নেব। নেওয়ার পরে যে সব কিছু কিন্তু মোটামুটি বেগুন সব কিছু ভাজি হয়ে গেছে। মাছটা কিন্তু বেশ কড়া করে ভেজেছি, আর বেগুনটা সবার শেষে দিয়েছিলাম, দিয়ে এভাবে করে ভেজে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি মশলাটা। তো চলুন এবার চলে যাই আবারও কড়াইতে। তো ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা দিয়ে বললাম, কালো জিরা ফোড়ন দিয়ে মাছটা খুবই দারুণ লাগবে। তো এরপরে আমি ওই যে আমার যে ব্লেন্ড করা মশলাটা ছিল ওটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই যে দেখেন, যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে উপরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষাতেই থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি ওই যে আমি মাখিয়ে রেখেছিলাম সেই জলটুকুন। তারপরে এর মধ্যে আস্তে আস্তে আমি একটু একটু করে দেবো এই যে হালকা একটু জিরার গুঁড়া, মানে হাফ চামচের মতো, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, একটু লবণ, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। এটা ঝোলের মশলাটা দিয়ে এখন আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো একেবারে দেখলেন যে জিরার গুঁড়া একেবারে হাফ চামচ, ধনে গুঁড়োও হাফ চামচ, একটু করে লবণ, আবার একটু করে হলুদের গুঁড়া দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। নেওয়ার পরে যখন তেল বেরিয়ে যাবে উপর দিয়ে, একেবারে উপরে তেল উঠে আসবে, তখনই কিন্তু আমি এর সাথে একটু পানি অ্যাড করে দেবো। দেখেন তেল উঠে আসছে উপরে, সুন্দর কিন্তু মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। আর শীতের দিনে সবজি ঝোল বা সবজি দিয়ে মাছ কিন্তু খুবই দারুণ লাগে, আমার তো দারুণ লাগে, বিশেষ করে শালগম দিয়ে, তারপরে ফুলকপি দিয়ে, এগুলো দিয়ে খুবই মজা, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে। তো এই যে আগে কিন্তু আমি কি করব, দিয়ে দেবো, জল দেওয়ার পরে একটু ফুটে উঠলে আমি শালগমগুলো দেবো। ওই যে বলি শালগমটা কিন্তু একটু শক্ত তরকারি। তো প্রায় হয়তো ভাবছেন যে শালগমের তরকারি এত বেশি দিচ্ছি কেন। শালগমটা আমার খুব প্রিয় একটা সবজি, তাই যখনই রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে কিন্তু আবার একটু এটাকে ফুটতে দেবো, শালগমটাকে একটু ফুটতে দেবো। ফুটে উঠলে এরপরে আমি আস্তে আস্তে করে সব একসাথে, যে ফুটে উঠেছে এবং একটু সিদ্ধও হয়ে গেছে ভালো, এরপরে আস্তে আস্তে করে শিম, বেগুন সব দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিচ্ছি, একটু ফুটে ওঠা পর্যন্ত রাখবো। তারপরে কিন্তু ওই ভাজা মাছগুলোও দিয়ে দেবো। দেখেন মাছ ভাজাগুলো যে এই যে আছে, এটাও দিয়ে দিচ্ছি। এই যে বললাম যে ঝোলে কিন্তু সবসময় হয়তো অনেকে ভাবছেন যে পাবদা মাছগুলোকে কেন অর্ধেক করে দিয়েছে। পাবদা মাছটা তো এমনিতেই নরম মাছ, আপনি যখন ঝোলের মধ্যে খুঁজতে যাবেন তখন কিন্তু ভেঙে যায়, আর আপনি 2 ভাগ করে দেবেন, দেখবেন মাছটা অতটা ভেঙে যায় না। তো ভালো করে যে মিক্সড করে দিলাম, দিয়ে একটু আমি কিন্তু বেশি নাড়াচাড়া করবো না, যে কড়াইয়ের 2টা পাশ ধরে একটু মানে ঝাঁকিয়ে দিলেই হবে। আর মাছগুলো উপরে রেখেছি, একটু ঝোলটা টেনে গেছে, এখন 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি গন্ধটার জন্য। এরপর দিয়ে দেবো ধনে পাতার গন্ধটা তো আরও ভালো লাগে, দেশি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা যার যদি আর আপনাদের ধনে পাতা দিতে না ইচ্ছা করলে দেবেন না, একটু সরিষার তেল দিয়ে দিলেও হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে নামিয়ে নিয়ে পরিবেশন করছে আজকে আমার শীতের সবজি দিয়ে পাবদা মাছ। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর দেখেন মোটামুটি ভালোই লাগছে, খেতে কিন্তু দারুণই হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।